সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শিপ্রা ফুডি ব্লগে আমি শিপ্রা তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। তা সকালবেলা উঠেছি প্রায় 6টার দিকে, উঠে কাজ একটাও করিনি। কালকে রাত্রে সব বাসন কোসন সব মেজে রেখেছিলাম, আর তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে ঘরটা মুছে নিল। আর আমি প্রায় স্নান করিনি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ব্রাশ টাশ করে স্নান করলাম। আজকে সকালবেলা কারেন্ট ছিল না, বা জল আসতে একটু দেরি হলো। তো এখন স্নান করে নিয়ে উঠলাম, তারপরেই তোমাদের জল আসলো। এখন মা সিঁদুরি দিই নাই, ছি স্নান করে উঠে খালি মাথাটা আছড়ে চলে আসলাম। দেখো আমার এক ফোঁটা মনে নেই। আর আজকে প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড টেনশন হচ্ছে, জানি না কি হবে, ভিডিও কি ঠিক মতন করতে পারবো না দিতে পারবো আমি জানি না আদৌ, মানে এত ভয় লাগছে। আর একদম চা করতে চলে আসছি। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে সকালে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, সাথে একটা আলুটাও দিয়ে দিলাম, কারণ সকাল সকালে আজকে রান্নাটাকে সেরে নেব। আর যে পনির রেখেছে তোমাদের দাদা ভাই, দেখো কতগুলো টমেটো এখানে নষ্ট হয়ে গেছে, তা ডিম আর আলু একবারই সেদ্ধ করে নিলাম। তা টেনশন হচ্ছে কারণ আজকে ছেলের রেজাল্ট 10টার সময় নেটে দেখতে পারবে, ইন্টারনেটে দেখতে পারবে, আর 12টার দিকে স্কুলে যাব, জানি না কী করবো। এদিকে মিস্ত্রিও আসবে আজকে বাড়িতে, মেঝেটা ঢালাই হবে, আমাদের এই পাশটা পরিষ্কার করে রাখলো তোমাদের দাদাভাই। তা বেশিক্ষণ কথা বলতে মানে কি এত টেনশন হচ্ছে না, বুকটা মানে কি আমার যেন কেমন করছে। ছেলেও মানে ঘুমাতেও পারছে না, একটু মানে ভোরবের থেকে জাগ না। তা বললাম যে ওট, উঠে মুখ টুক ধো, যা হওয়ার হয়ে থাকবে, তাই না? অত নিয়ে টেনশন করার কিছু নেই। কম বেশি নাম্বার একটু থাকতেই পারে, বাচ্চা মানুষ, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, বেশি কথা বলছি না, এখন চা করে খেয়ে একদম ডিমটা তো খেয়ে নেবো এখন সকালে। আলুটা দিয়ে পনির তরকারি করবো, আর কিচ্ছু করবো না আজকে। মানে একদম কোনো কিছুই মানে মাথায় কাজ করছে না। তো যাই হোক, সাথে থাকো, তোমরা আশীর্বাদ করো, তোমার সাপোর্ট। আর কী হবে না হবে সেটা তোমাদের অবশ্যই জানাতে পারবো আমি, ভালো হলে জানাবো, খারাপ হলেও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ঘরগুলো সব কালকে রাত্রেও তোমাদের দাদাভাই সব পরিষ্কার করছে, আজকে ওই যে সব পরিষ্কার করে নিল, কারণ মিস্ত্রি আসবে, মেঝেটা ঢালাই হবে। এই যে জল ভরছে তোমাদের দাদা ভাই, জল ছিল না, কারেন্ট ছিল না। জল তো ওয়ালে মেঝেতে দিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাটাকাটি করে নিলাম। আলু তো তখনই সেদ্ধ করে নিয়েছি, পটল দিয়ে পনির তরকারি করবো, আর পটল ভাজা করব। আর যেখানে পনিরগুলো কেটে নিয়েছি। তো যাই হোক, বেশি কিছু রান্নবো না, এখন আমার আর ভালো লাগছে না, মনটা যেন কেমন করছে। তা রাখি, এখন রান্নাবাড়িগুলো আগে সেরে নিই। তো বন্ধুরা, রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব সারলাম, তারপরে দাদাদের চা করে দিলাম, না একটু শরবত করে দিলাম ফ্রিজের জল দিয়ে। আর দাদা ওরা খেলো, আর আমি এখন যাব, এখন 1:30 বাজে, ছেলেকে নিয়ে যাব স্কুলে। রেজাল্ট তো ভালোই করেছে, তাও এখন তো মার্কশিট দিবে আজকে, তাই স্কুলে না গেলে তো হবে না। পাশ করেছে, খুব চিন্তিত ছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ারই করিনি। এত আনন্দ চোটে, এত লোকজন, ফোনাফোনি, মানে সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম। এই যে দাদার কাজ করে একটু করে আবার মশলা বানাতে চলছে, মেঝেটা আমার হতে চলেছে। তো যাই হোক, ওদের জন্য আমি খাবার কিনে নিয়ে আসবো বলে দিয়েছি, কারণ খাবার তৈরি করার আমার সময় নেই। হবে ওর আবার টাই খুঁজে পাচ্ছি না, তা গেল পাশে মানে আমার ভাস্তাকে স্কুলে পরে ওর টাইটাই নিয়ে আসবে, টাই নিয়ে পরে তারপরে যাবে। আপাতত এখন যাক, তো মানে ঘর দর যে অবস্থা ছিল এলোমেলো, এর মধ্যে তো টাই খোঁজা মানে খুব অসম্ভব। তো যাই হোক, এখন রেডি হয়ে নেই, রেডি হয়ে যাব স্কুলে। সবার সাথে অনেকদিন পর দেখা হবে, খুব ভালো লাগবে। আর ছেলে বের হয়ে গেছে, এখন 2টা বাজে। টোটো তো রাস্তা দেখছি না, এখন যাই দেখি পাই নাকি, এই রোদ্রের মধ্যে বের হওয়া, সব ফেলে দিয়ে তো চলে আসলাম। অনেক দিন পর দেখা। দেখো মধু আমাদের জন্য কিন্তু পান নিয়ে আসতে ভোলেনি, মধুর ভালোবাসা এখানে মধু দিয়ে মাখায়। যে দিদিও চলে আসছে, সবাই চলে আসছে, একটু পানটাকে খেয়ে নিই। এই যে আমাদের মুনু চলে আসছে, ওর নাতির ছবি দেখাচ্ছে। মুনু কিছু বল, তুই অনেকদিন পরে তোর সাথে দেখা। আমার খুব ভালো লাগছে। নাতি মুনু নতুন মোবাইল নিচ্ছিস নাকি? পিঙ্কি দি, অনেকদিন পর সবার সাথে দেখা। এই যে শান্তা দি, শান্তা দিকে তো আজকে সেই সুন্দর সেই যাচ্ছে, আর আমাকে যে কেমন লাগতেছে, আমি তো কাজ করতে করতে অবস্থা হ্যাঁ, শান্তা দিকে সেই সুন্দর লাগছে। তো যাই হোক, এখন রেজাল্ট দেওয়া মনে হয় হচ্ছে, আমরা চলে যাবো একটু পরেই, পানটা খেয়ে নিই। মুনু কিছু বল,
বাবা মুনমুন আজকে দেখি কিছু বলছে না, ফটো দেখাচ্ছে। ও ফটো দেখাচ্ছে, ওর নাতির ফটো। পান দেখাই। তো বন্ধুরা স্কুল থেকে আসলাম, আমার 3টার উপরে বাজে। আর বিরিয়ানি কিনে নিয়ে আসলাম দোকান থেকে মিস্ত্রি দাদাদের জন্য। আমি ছেলের রেজাল্ট নিয়ে আসলাম, তো ছেলে ভালোই করলো। আর চলো আর বেশি কথা বলছি না, যে গরম। বাসায় গিয়ে এখন ফ্রেশ হবো। দাদাদের জন্য বিরিয়ানি নিয়ে আসলাম, দিয়ে দেবো খেতে। এখন আমরা ভাত খেয়ে নেবো। গলাটা যে এত খুসখুস করতেছে না। চিকেন বিরিয়ানি দেখো, সবাইকে বেড়ে দিচ্ছি। গ্রেভি আছে এখানে, কাবুগুলো দিয়ে দিই জামা বাড়ছে। বিজয় আমার বিরিয়ানি আমি খাচ্ছি। দেখো এখন খাওয়া দাওয়া করি, তাহলে যে মা পান খেতে বসে গেছে। ওরা এখন দেখো 5টা বাজে, এখন আমি পান খাচ্ছি। এই কাকুরা কাজ করছে এখানে, খাচ্ছি। এই দেখো মেঝে কমপ্লিট। দেখো কি সুন্দর ফিনিশিং। এখানে কাজ করছে। দেখছো? তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন 7টা বাজে, ঘড়িতে 7টা বাজে দেখেই চলে আসলাম। একটু ঘুরে আসতে লাগলো এই ঘরে, রান্নাঘরে। এখন এসে চা করলাম আর একটুখানি কাসন্দ দিয়ে মুড়ি মেখে নিলাম। এতক্ষণ তো মিস্ত্রি খেতে খেতে তো প্রায় 4:30 5টা বেজে গেলো। তারপর ঘর দর পরিষ্কার করা, মানে মুছলাম, আবার ঝাড়ি করা। বুঝতেই পারো বাড়িতে কাজ হলে কি অবস্থা হয়। ঘরে মিস্ত্রিরা ঘরের ভিতর দিয়ে যাচ্ছে, যেতে হচ্ছে, তো লাগবে, যেতে দিতে লাগবে। দিতে বাইক দিয়েও কাজ করছে, আবার ঘর দিয়েও যেতে হচ্ছে। মানে ঘর দুয়ারে যা পরিস্থিতি, সব পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম। একটু রেস্ট নিয়েছিলাম, মানে জাস্ট 5-10 মিনিট ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম খালি। তা ঘুম থেকে উঠে এখন চা করছি। আর ছেলে তো রেজাল্ট পেয়েছে, ভালোই করেছে, রেজাল্ট খুব সুন্দর হয়েছে। তা তোমাদেরকে তো অনেক কিছু বলা হয় না, সেটা আমি সময় মতনের জন্য একটা ভিডিও সুন্দর করে দিয়ে দেবো তোমাদের কাছে, ছেলেকে নিয়ে বসে সময় করে। তোমরা অনেকেই বলো অনেক কিছু, তা সেটার জবাব আমি তোমাদেরকে সবাই একদিন সত্যি দিব তোমাদেরকে। তাহলে এখন চাটা খেয়ে নিই। বুঝতেই পারো খুশিতে না ভিডিও বেশি একটা বড় করার ইচ্ছে নেই, তো যাই তাও কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো দেখো রান্নাঘরেতে চলে আসলাম, তোমাদের দাদাভাই চলেও আসছে কাজের থেকে এসে, হাত মুখ ধুয়ে চলে আসলো খাওয়ার। এখানে আমি গরম গরম ভাত করলাম, একটু আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে, আর মাশরুম নিয়ে আসছি। মাশরুমের একটু চপ ভেজে দিলাম, মানে বড়া। আর এখন তো পনির তরকারি দুপুরে এখানেও আছে। এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে, রাত্রে এগুলোই খাওয়া। এখনও খেয়ে নিক, আমরা এখন খাবো না, আমাদের খেতে দেরি আছে। আমরা পরে আবার বড়া ভেজে নেবো। এখানে কিছুটা মাশরুম এগুলো ধুয়ে রেখেছি, ব্যাটারটাও রেডি করা আছে। পরে যখন আমরা খাবো, আমি আর আমার ছেলে, তখন আমরা এটা ভেজে নেবো। তো তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না। আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে মাশরুমের বড়াগুলো। কেমন লাগে খেতে? দারুণ খেতে কিন্তু সেই টেস্টি লাগে। আর মাশরুমে যদি তুমি তরকারিও করো নিরামিষভাবে, সেই ভালো লাগে। এটা মাঝে মাঝে আনে, তা এবার অনেক দিন পরে নিয়ে আসলো, অনেক দিন ধরে খুঁজছে, পাচ্ছে না। সয়াবিনের মতন লাগে প্রায়, যারা যারা খাও তারা অবশ্যই জানো। কিন্তু আমাদের তো খুব ভালো লাগে মাশরুমের চাপ। কিনতেও পাওয়া যায়, আমাদের কিনেও নিয়ে আসে অনেক সময়। আর বাড়িতে আমরা তো বাড়িতে ভেজে খাই, খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। খুব খুশির সংবাদ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আজকে মতন টাটা, বাই বাই।